আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব আনন্দে আছেন। ঈদের সময় অনেক আনন্দে কাটিয়েছেন, এটাই আমার ধারণা। আর আমি যে রেসিপিগুলো ইতিমধ্যে আপলোড করেছি ঈদের জন্য, সেগুলো আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন, সেজন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ঈদ পরবর্তী কিছু রেসিপি নিয়ে আসবো। সেরকমই একটি হেলদি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম স্টিমড হার্ব চিকেন। স্টিমড হার্ব চিকেন মূলত চাইনিজ খাবার। চাইনিজদের মধ্যে যখন এর বিপুল জনপ্রিয়তা বেড়ে গেল, ঠিক তখনই ক্রমাগতভাবে এবং ক্রমান্বয়ে পার্সিয়ানদের মধ্যেও এর প্রচলন শুরু হলো এবং আস্তে আস্তে ভারতবর্ষ সহ আমাদের দেশেও এর জনপ্রিয়তা এখন ব্যাপক। আদিকালে চাইনিজরা মিট পুড়িয়ে খেত। পরবর্তীতে জৈনিক দার্শনিক এবং খাদ্যবিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে পুড়িয়ে খেলে মিটের মধ্যে যে বিশেষ কিছু খাদ্যগুণ থাকে এবং কোলাজেন নামক উপাদান থাকে, সেটি কিছুটা নষ্ট হয়ে যায় বা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। সেই খাদ্যগুণ বজায় রাখার জন্য এবং কোলাজেনটাকে ধরে রাখার জন্য এই স্টিম পদ্ধতি তারা আবিষ্কার করলেন এবং সেই থেকেই স্টিমিং যে মেথড, সেটা কিন্তু খুবই জনপ্রিয়। তো আসুন দেখে নিই আজকে স্টিমড হার্ব চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে স্কিন ইন হোল চিকেন নিয়েছি। এটা বেঙ্গল মিটের চিকেন। এখানে চিকেনের উপরে কিছু পোজ দিয়ে নিয়েছি, আপনারা দেখছেন যে উপকরণগুলো লাগবে: মরিচ বাটা, ভিনেগার, লবণ, আদা রসুন পেস্ট, স্যাফরন মিল্ক, গার্লিক মিক্সড হার্বস, ব্ল্যাক পেপার, থাইম, চিলি ফ্লেক্স, অরিগানো, রোজমেরি, বাটার, আর এখানে রেখেছি কিছু বয়েলড ভেজিটেবল, এটা গার্নিশিংয়ের জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমি প্রথমে হোল চিকেনটা বয়েল করে নিব। সেজন্য আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি, অবশ্যই এটা হাইজিন মেনটেন করার জন্য, এবং পাত্রে গরম পানি বয়েলড ওয়াটার দিয়ে নিচ্ছি। আমি চিকেনের মধ্যে মিক্সড গার্লিক দিব 2 টিস্পুন, সল্ট দিব 1 টিস্পুন এবং রোজমেরি দিব। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং চিকেনটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিব। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বয়েল হচ্ছে, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই বয়েল হয়ে যাবে। আমি আবার ঢেকে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আমি একবার টার্ন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর 5 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে আমার চিকেন বয়েল হয়ে যাবে। আমার চিকেন মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে উপকরণগুলো দিব সেগুলো হচ্ছে, প্রথমে রসুন কুচি দিব। আমি কিন্তু বয়েল করার সময় রসুন কুচি দিয়েছিলাম। এখানে 1 টিস্পুন দিচ্ছি। এরপরে স্যাফরন ওয়াটার দিব। এটা জাস্ট সুন্দর একটা কালার এবং ফ্লেভারের জন্য। স্যাফরনের যে ফ্লেভার এবং যে টেক্সচারটা আসে, সেটা খুব লোভনীয়। দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি কেউ অমিট করতে চান অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা খাবারের রং, যেটা জর্দার রঙও দিতে পারবেন। আর আদা রসুন পেস্ট দিব আমি 1 টিস্পুন করে, দুটোই। সল্ট দিব সামান্য, দিব 1/2 টিস্পুন, কারণ আমি বয়েলের সময় অলরেডি সল্ট দিয়েছি। এরপরে ভিনেগার দিব 3 টিস্পুন, লাল মরিচ বাটা এটা দিয়ে দিব 1 টেবিল স্পুন। এরপরে বাটার দিব 2 টিস্পুন।
হার্বস, রোজমেরি সামান্য, অরিগানো হাফ টিস্পুন, থাইম 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, এটা অপশনাল, যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে দিবেন না। ব্ল্যাক পেপার হাফ টিস্পুন, আর মিক্সড হার্বস এখানে আমি হাফ টিস্পুন দিব, এটাও অপশনাল, যেহেতু আমি অন্যান্য হার্বস দিয়েছি, কেউ যদি এটা দিতে না চান সেক্ষেত্রে অমিট করতে পারবেন। এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করব। মিক্স করতে করতে আমি, যেহেতু এটা গ্রিল করব, আমি ওভেনটা প্রিহিট করতে দিচ্ছি 10 মিনিটসের জন্য 180-তে। আমি ম্যারিনেট করতে করতে প্রিহিটও হয়ে যাবে এবং ম্যারিনেশন টাইমটাও শেষ হবে। আর ম্যারিনেশন আমরা জানি যে ম্যারিনেশনে যে কোনো মিট আসলে খুব সফট করে, টেন্ডারাইজ করে এবং ফ্লেভারফুল করে ফেলে। এবং অবশ্যই এটা আপনারা স্কিন ইন নেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। এবং যেহেতু আমরা গ্রিল করব, গ্রিল করার জন্য স্কিন ইনটা জরুরি। গ্রিল করার সময় উপরে যে ডাইরেক্ট হিটটা পড়ে, এটা তো ড্রাই হিট মেথডে করা গ্রিলিংটা, সেক্ষেত্রে আমরা অবশ্যই স্কিন ইন চিকেনটা নিব। চিকেন ম্যারিনেশন করা শেষ, এখন আমি এটাকে কাভার করে দিচ্ছি। অবশ্যই আপনারা ম্যারিনেশনে কাভার করে রাখবেন। চিকেন ম্যারিনেশন হচ্ছে, এদিকে ওভেনও প্রিহিট করতে দিয়েছি। এই সুযোগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে বয়েল সবজিগুলো রেখেছি সেগুলো একটু সতে করে নেব। এখানে বাটার দিয়ে নিচ্ছি সামান্য, বাটার মেল্ট করে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। সবজির মধ্যে আমি সামান্য সল্ট স্প্রিঙ্কেল করে দিব এবং চিলি ফ্লেক্স। আপনারা এখানে যে কোনো ধরনের ভেজিটেবল নিতে পারেন, ব্রোকলির সময় ব্রোকলি নিতে পারবেন, এছাড়া রেড ক্যাপসিকামও নিতে পারবেন। আমি এখানে কলিফ্লাওয়ার, ক্যাপসিকাম, গাজর এবং মাশরুম নিয়েছি। এই যে আমরা হার্বসটা ইউজ করছি, আসলে হার্বসের অনেক গুণাগুণ আছে এবং হার্বস এবং স্পাইস দুটো শব্দ আছে এবং দুটো শব্দেরই কিন্তু আলাদা আলাদা যেমন নাম আছে তেমন এর বিশেষত্ব আছে। স্পাইস বলতে আমরা সাধারণত হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ এগুলোকেই বুঝি। আর হার্বস বলতে আমরা যেগুলো বুঝি রোজমেরি, পার্সলে, অরিগানো, ট্যারাগন ইত্যাদি। এগুলো আজকে যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু এই মিক্সড হার্বসের মধ্যে কিন্তু সব ধরনের হার্বসই ছিল। তো হার্বস আসলে আমাদেরকে পেন রিলিফ করে, আমাদের রেসপিরেটরি সিস্টেমকে মানে ভালো রাখতে সাপোর্ট করে, এই ধরনের কাজগুলো করে, যার কারণে আমরা হার্বসগুলো কিন্তু ইউজ করতেই পারি এই ধরনের রেসিপিতে। তো আমার ভেজিটেবল কিন্তু হয়ে গেছে এবং ম্যারিনেশন টাইমও শেষ। এখন আমি ওভেনের ট্রেতে এটা দিয়ে দেব। ম্যারিনেশনের পরের চিকেনের লুকটা একটু আপনারা দেখেন, একদম মশলার সাথে মাখামাখি। বাটার ব্রাশ করে নেব। এই মশলাগুলো এর উপরে দিয়ে দিব, এমনভাবে দিতে হবে যেন গায়ে গায়ে লেগে যায়। মিডিল র্যাকে দিতে হবে। আমি প্রথমে 20 মিনিটের জন্য এটাকে গ্রিল করতে দিলাম। এরপরে আমি টার্ন করব একবার। টার্ন করার সময় ওই পাশেও আমি যে মশলাগুলো এখানে আছে এই মশলাগুলো কিন্তু আবার স্প্রেড করে দেব। এখন বের করে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে মশলাটা দিয়ে দেব। আমার মশলা কিন্তু পুরোটাই দেওয়া শেষ। কি পরিমাণ মশলা দিয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার রেসিপিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে মশলার পরিমাণ কতটুকু এবং কতটুকু দিলে আসলে পুরোপুরি লেগে যায় মশলাটা প্রয়োজন পড়ে। আমি
আবারও 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার গ্রিলিং টাইম শেষ। এখন আমি বের করব। পুরো কিচেনের মধ্যে যে সুঘ্রাণ বের হয়েছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই আমার কথা আপনাদের মনে হবে যে আমি কি কথাগুলো বলেছিলাম, কিভাবে তৈরি করেছিলাম, কি কি উপকরণ দিয়েছিলাম, সেগুলো সব কিছুই আপনারা ফলো করে এটাকে তৈরি করবেন। আমি সামান্য কিছু ডেকোরেশন করব, এটা আপনাদের সামনে আমি তুলে নিচ্ছি। প্রথমে এখন আমি যে ভেজিটেবলগুলো বয়েল করে এবং সতে করে রেখেছিলাম সেগুলো উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, হয়ে গেল স্টিমড হার্ড চিকেন। সুন্দর, স্বাস্থ্যকর এবং কন্টেম্পোরারি খাবার যদি দেখতে চান তাহলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আর আপনাদের পছন্দের যে কোনো রেসিপি যদি দেখতে চান সেক্ষেত্রেও আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।